নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ অফিসিয়াল স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদের সংখ্যা 28টি। আসুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং বিস্তারিত তথ্য আমরা সেখান থেকেই জেনে নেব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আসুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS-এ এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। BIS হচ্ছে ভারতবর্ষের একটা জাতীয় স্ট্যান্ডার্ডস বডি, দ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ডস বডি অফ ইন্ডিয়া। এখানে আপনারা ওয়েবসাইটে আসার পরে একটুখানি স্ক্রল করে নিচের দিকে নামবেন, দেখবেন নিচের দিকে কেরিয়ার বলে একটি সেকশন রয়েছে। এই কেরিয়ার অপরচুনিটিস এই সেকশানেই কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। প্রথমে এখানে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পারবেন নতুন একটি পেজ ওপেন হবে, এবং তারপরেই দেখতে পারবেন যে রিক্রুটমেন্ট বলে একটি সেকশন রয়েছে। রিক্রুটমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, রেজাল্ট সবার উপরেই রয়েছে। এখানে সিম্পলি ক্লিক করতে হবে। সিম্পলি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে নতুন যে রিক্রুটমেন্ট নোটিশগুলো রয়েছে, সমস্ত BIS-এর চাকরির খবরগুলো সেখানেই জানতে পারবেন। দেখুন একদম প্রথমেই নতুন একটি পেজ ওপেন হলো, এবং সেখানে দেখতে পারবেন যে 1 নম্বর পয়েন্টেই সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান গুরুত্বপূর্ণ রয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সায়েন্টিস্ট বি। এখানে কিন্তু ডাউনলোড অপশান রয়েছে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই ভিউ বা ডাউনলোড অপশান থেকে। আসুন দেখে নিই একদম বিস্তারিত বিজ্ঞাপনটা দেখে নিই। দেখুন এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। Bureau of Indian Standards BIS is a statutory body under the administrative control of Ministry of Consumer Affairs, Food and Public Distribution, Government of India, is the national standards body of India and is responsible for activities in the field of standardization. দেখুন সমস্ত স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে এই BIS-এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম সার্টিফিকেশান, হল মার্কিং, গোল্ড সিলভার জুয়েলারি, ল্যাবরেটরি টেস্টিং এটসেট্রা ইন দ্য কান্ট্রি। সারা দেশে এই ধরনের কাজের সঙ্গে কিন্তু এই BIS যুক্ত। এই BIS-এই সায়েন্টিস্ট বি পদে এই নিয়োগটা করা হবে। BIS অফার্স এক্সিলেন্ট কেরিয়ার অপরচুনিটিস টু ব্রাইট ইয়ং dynamic person for the post of scientist B in the specified discipline and categories. These posts are in the pay level 10 as per the 7th Central Pay Commission plus allowances as applicable. The gross emoluments at the time of joining will be approximately rupees 87,525 অর্থাৎ 87,525 টাকা at দিল্লি অ্যাট প্রেজেন্ট। ফর ইম্পর্টেন্ট সার্ভিস কন্ডিশন রেফার টু অ্যানেক্সার 1। এই হচ্ছে 87,525 টাকা প্রতি মাসে স্যালারি, যে স্কেল লেভেল 10-এ সেই হিসাবে। আমি আগেই বললাম শূন্যপদের সংখ্যা 28টি। এবার সম্পূর্ণ বিবরণ জানতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় সায়েন্টিস্ট বি পদের জন্য মোট শূন্যপদ 13টি, এবং UR OBC SC ST EWS-এর ভাগটা রয়েছে এখানে। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 2টো শূন্যপদ রয়েছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 2টো রয়েছে, কেমিস্ট্রির জন্য রয়েছে 7টি, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে 4টি। এই সর্বমোট 28টি শূন্যপদে সায়েন্টিস্ট বি নিয়োগ করা হচ্ছে। আসুন দেখে নিই শিক্ষাগত যোগ্যতার যে বিস্তারিত বিবরণ রয়েছে তা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি হতে হবে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে, এবং হ্যাভিং ভ্যালিড গেট স্কোর অফ 2019-20-21। দ্য গেট স্কোর মাস্ট বি ভ্যালিড অ্যাজ অন 25/6/2021, অর্থাৎ 25শে জুন 2021-এর মধ্যে যে গেট স্কোরটা দেখাবেন সেটা যেন ভ্যালিড থাকে। ভ্যালিড গেট স্কোর প্রয়োজন 19-20-21 সালের। আর দেখুন যে গেট পেপার সেগুলো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টালের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং টেক্সটাইলের ক্ষেত্রে টেক্সটাইলে হতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট ট্রেডের ওপরেই হতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন ন্যাচারাল সায়েন্স or equivalent in chemistry discipline only with not less than 60% marks in aggregate। আর এক্ষেত্রেও কিন্তু ভ্যালিড গেট স্কোর। এই হচ্ছে সম্পূর্ণ বিবরণ রয়েছে।
এবং দেখুন এর পরবর্তী তথ্য, এজ লিমিট হচ্ছে 30 বছর পর্যন্ত 25/6/2021 হিসেবে, এবং এজ রিল্যাক্সেশন যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস রয়েছে সেটা কিন্তু থাকছে, সমস্ত যারা সংরক্ষিত শ্রেণী তারা কিন্তু পাবেন। সিলেকশন প্রসিডিওর দেখুন বলছে, দ্য সিলেকশন মেথোডোলজি উইল কম্প্রাইজ অফ দ্য ফলোয়িং স্টেজেস: শর্ট লিস্টিং বেসড অন গেট 2019, গেট 2020, গেট 2021 স্কোর, অর্থাৎ গেট স্কোরের মাধ্যমে প্রথমে শর্ট লিস্ট করা হবে, তারপরে দেখুন ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। এই হচ্ছে বিষয়, এবং আরও তথ্য রয়েছে সেগুলো আপনারা জানুন, এখানে বিস্তারিতভাবে রয়েছে। আমি সম্পূর্ণ তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং সমস্ত বিষয়টাই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। পার্সোনাল ইন্টারভিউ দেখুন কি বলছে সেটা এখানে রয়েছে, অনলি দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ, যেটা আগেই বলা হলো। প্রথমে গেট স্কোরের ভিত্তিতে শর্ট লিস্ট করা হবে, তারপরে কিন্তু যারা শর্ট লিস্ট হবেন তাদেরকে কিন্তু এই পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। সেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শ্যাল বি সিলেক্টেড ডিসিপ্লিন ওয়াইজ অন দ্য বেসিস অফ মেরিট as determined by the aggregate marks obtained by giving 85% weightage to gate score and 15% weightage to the marks obtained in the interview। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গেট স্কোরের উপর একটা বিরাট কিন্তু নির্ভরতা রয়েছে। 85% নম্বর ক্যারি করবে সেখান থেকে, এবং 15% নম্বর দেওয়া হবে ইন্টারভিউর ভিত্তিতে। অর্থাৎ গেট স্কোরে যদি কারো অনেক হাই স্কোর থাকে তাহলে কিন্তু সে অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকবে। যদি ইন্টারভিউ কোনো কারণে খারাপও হয় সেক্ষেত্রে মাত্র 15% নম্বর কিন্তু ইন্টারভিউ থেকে ক্যারি করবে, বাকিটা কিন্তু 85% নম্বর গেট স্কোর থেকে পাওয়া যাবে। হাউ টু অ্যাপ্লাই হচ্ছে শুরু হয়ে গেছে, 5/6/2021 থেকে শুরু হয়েছে, যা চলবে 25/6/2021 পর্যন্ত। সম্পূর্ণ অনলাইনে আবেদন জানাতে হবে। সমস্ত আবেদনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি আবেদন করতে পারবেন। এবার দেখুন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি, দ্য অ্যাপ্লিকেশান ফি পেয়েবেল ফ্রম 5/6/2021 থেকে 25/6 পর্যন্ত, তা হচ্ছে 100 টাকা। আর কোনো রকম ফি লাগবে না SC ST এক্স সার্ভিসম্যান পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এবং মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর বাকিদের ক্ষেত্রে 100 টাকা কিন্তু পরীক্ষা ফি লাগবে। এই সমস্ত তথ্য রয়েছে হেড HRDর তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে অ্যানেক্সার 5-এ, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো। অ্যানেক্সার 1 দেখুন ইম্পর্টেন্ট সার্ভিস কন্ডিশন রয়েছে, যে এখানে কী ধরনের সার্ভিস কন্ডিশন, সিকিউরিটি বন্ড, প্রবেশনারি পিরিয়ড, পোস্টিং কোথায় হবে, সার্ভিস বেনিফিট কী কী রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সুযোগগুলো, কেরিয়ার প্রসপেক্ট বা এর পরবর্তীতে কোনো প্রমোশনের স্কোপ কীরকম, সেই সমস্ত তথ্য কিন্তু এখানে রয়েছে। অ্যানেক্সার 2 রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন রিগার্ডিং রিজার্ভেশন সংক্রান্ত বেশ কিছু তথ্য রয়েছে, কারা রিজার্ভেশনের সুযোগ পাবেন, কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে না, সমস্ত তথ্য এখানে রয়েছে। অ্যানেক্সার 3-তে রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন রিগার্ডিং এসেনশিয়াল কোয়ালিফিকেশান। দেখুন এটা একটু জেনে নেওয়া প্রয়োজন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে, এবং ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রেও সেটা ডিগ্রি হতে হবে। এই সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে, এবং এর পরবর্তী দেখুন বিভিন্ন যে তথ্যগুলো জানতে হবে তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। অ্যানেক্সার 4 হাউ টু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, সমস্ত ডিটেল গাইডলাইন এখানে রয়েছে। 5/6 থেকে শুরু হয়ে গেছে, 25/6 পর্যন্ত চলবে, 25শে জুন পর্যন্ত, এবং কি কি হাতের কাছে রাখতে হবে তা এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে, যে স্ক্যান দেয়ার ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, অর্থাৎ ফটোগ্রাফ সিগনেচার অবশ্যই স্ক্যান করে রাখতে হবে, এবং স্ক্যান দ্য ফলোয়িং সার্টিফিকেটস ডকুমেন্টস, ডেট অফ বার্থ সার্টিফিকেট, গেট স্কোর কার্ড ইত্যাদি। এই সমস্ত তথ্যগুলো কিন্তু স্ক্যান আকারে রাখতে হবে, যেগুলো অনলাইনে আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। এগুলো কিন্তু রয়েছে ইনস্ট্রাকশন। অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক থেকে ক্লিয়ার করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন, নতুন পেজ আসবে, এবং এই ভিডিওর ডিসক্রিপশনেও কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে গিয়ে প্রথমেই যদি নিউ ক্যান্ডিডেট হন তাহলে রেজিস্টার নিউ ক্যান্ডিডেট অপশান চুজ করে সেখান থেকে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ শুরু করতে হবে, এবং এখানে পরবর্তী যে কী কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ রয়েছে, এটা আপনারা দেখে নিতে পারেন। বুঝতে অসুবিধা হলে এখানে কমেন্ট সেকশান রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর দেখুন সমস্ত তথ্য এখানে রয়েছে, ফটোগ্রাফ ইমেজ কিভাবে ফটো তুলতে হবে, তার সাইজ কত হবে, ফটোর সমস্ত ডাইমেনশন কত হবে, সিগনেচারের ডাইমেনশন সাইজ কত হবে, সমস্তটা এখানে রয়েছে। আপনারা একটু দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন আরও যে সমস্ত তথ্যগুলো জানতে হবে সেগুলো এখানে রয়েছে। অ্যানেক্সার 5-এ আদার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলে যে অপশান রয়েছে, সেখানে বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে, কোথায় NOC লাগবে, কাদের ক্ষেত্রে লাগবে না, সেই সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে। ফর্ম এতে বিভিন্ন রকমের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাটগুলো রয়েছে, বিভিন্ন সার্টিফিকেটের SC ST
ইডব্লিউএস সার্টিফিকেট, বিভিন্ন রকমের পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেটের ফরম্যাট সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনাকে সার্টিফিকেটটা রেডি রাখতে হবে, নচেত কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে অসুবিধায় পড়তে হতে পারে। এই হচ্ছে 19 পাতার গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের BIS বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে এই গুরুত্বপূর্ণ সায়েন্টিস্ট বি পদে এই নিয়োগটা সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। বিভিন্ন রকমের ডিসিপ্লিন রয়েছে সেখানে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে 28টি শূন্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।